ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি অন্য দিনের মতো আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো এখন আমি বসে পড়েছি দুটো হাঁস নিয়ে। আর ওদিকে দেখতেই পাচ্ছ, দুই সোনামণি আমার দুষ্টুমি করছে, ইকু সোনা আর আমার ভাগ্নে। আসলে ওরা একসঙ্গে হলে না, দুজনে খুব দুষ্টুমি করে। সকালের ব্রেকফাস্ট কিন্তু সবার হয়েই গেছে। সকালের নাস্তা আমি বানিয়ে নিয়েছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু দুজনে মিলে বসে পড়েছে খেলাধুলা নিয়ে। তাদের কিন্তু এখনো কিছু খাওয়াই হয়নি। তারা যে এখন খাবে বলে মনেই হচ্ছে না। ওদিকে ননদকে আমি একটু তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি ওদের একটু খাইয়ে দাও, ডিমগুলো ঠান্ডা হয়ে যাবে। তারা তো কিছুতেই কোনো কথাই শুনবে না। তারা এখন খেলা নিয়ে ব্যস্ত আর বসে বসে আমার হাঁস কাটা দেখছে। তো দুটো হাঁস নিয়ে এখন আমি বসে পড়েছি। তো এই যে দুটো হাঁস দেখছো, এই পালকগুলো কিন্তু বাজার থেকেই ছাড়িয়ে আনা। আসলে এই পালকগুলো দেখলে না আমার ভীষণ খারাপ লাগে। আমি কখনো কিন্তু এই হাঁস মুরগির পালক ছাড়াইনি। তাই আমি বলেছিলাম পালকগুলো যেন ছাড়িয়ে আনা হয়। তো বাজার থেকেই পালকগুলো সুন্দর করে ছাড়িয়ে এনেছে। এখন দেখো হাঁস দুটো কিন্তু আমি কেটেই ফেললাম, আর খুব তাড়াতাড়ি। আসলে কি বলতো, আমি কিন্তু হাঁস মুরগি সবকিছুই খুব সুন্দরভাবে কাটতে পারি। শুধুমাত্র ওই পালকটা দেখেই না ভীষণ খারাপ লাগে। তো দুটো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দুটো হাঁস কেটেই ফেললাম। এবার তোমরা হয়তো ভাবছো দুটো হাঁস কেন? ওই যে তোমাদের বললাম না, বাড়িতে আমার ভাগ্নে এসেছে, মানে ননদ এসেছে। তো ননদ ভাগ্নে এসেছে, একটু ভুড়ি ভোজ তো হতেই হবে বলো, তাই না? তো তার জন্যই কিন্তু একসঙ্গে দুটো হাঁস আনা হয়েছে। তাছাড়া কিন্তু আমরা প্রতি মানে সব সময় কিন্তু হাঁসের মাংস খেয়ে থাকি না। একমাত্র এই শীতের সময়টাই হাঁসের মাংস খায়। আর সারা বছর কিন্তু চিকেন বলো, দেশি চিকেন বলো, মটন বলো, এগুলোই কিন্তু খাওয়া হয়। তো শীতের সময় কিন্তু হাঁসের মাংস বেশ ভালো লাগে। এদিকে আমি হাঁসের মাংসটাও মশলা করে দেখো কষতে দিয়ে দিলাম। এখানে ভাবছি অল্প একটু ঘিও দিয়ে দেব, কারণ হাঁসের মাংসের মধ্যে ঘি দিলে কিন্তু অপূর্ব একটা স্বাদ আসে। মাংসের টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আর এদিকে আমি অনেকটাই ঘি দিয়ে দিলাম। তোমরা দেখে নিশ্চয় বুঝতেই পারছো আমি কি করতে চলেছি। আমি এখন এখানে একটু পোলাও বানিয়ে নিব। আসলে সবার আবদার তারা একটু পোলাও খাবে আমার হাতের। ওদের নাকি বিরিয়ানি খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে। তাই ভাবলাম একটুখানি পোলাওই বানিয়ে নিই। তাই এখানে এখন লেগে পড়েছি সুন্দরভাবে বেরেস্তা আর পেঁয়াজগুলো ভেজে নেব। তাতে করে পোলাওটা বেশ ভালোই হবে। এখানে অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, সেগুলোও কিন্তু আমি ঘি দিয়েই ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না। আসলে রান্নায় আমি কোনো তেল ব্যবহারই করি না। বেশিরভাগ রান্নাতেই কিন্তু আমি ঘি ব্যবহার করে থাকি। তো এখানে কিন্তু খুব যত্ন সহকারে সবার জন্য একটুখানি পোলাও বানিয়ে নেব। চালটাকে ছড়িয়ে রেখেছিলাম জল থেকে তুলে, সেটাও কিন্তু ঘির মধ্যে দিয়ে দিলাম। আর ঘির মধ্যে চালটাকে একটু ভেজে নিলে, ভালো করে কষিয়ে নিলে দেখবে পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়। চালটা যত বেশি কষবে পোলাওটা কিন্তু ততটাই ভালো হবে। তো যারা পোলাও করতে একদমই পারো না, তাদেরকে আমি বলবো আমার অন্যান্য ভিডিওতে পোলাওয়ের রেসিপি দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই একবার দেখে নিও। এখানে দেখতেই পেলে আমি কতটা পরিমাণে ঘি দিলাম। শুধুমাত্র ঘি দিয়ে কিন্তু আমি এটাকে ভালোভাবে ভেজে নেব, আর অনেকক্ষণ ধরে কষেও নেব। আরো অনেক কিছু রান্না বান্না আমার আছে, সেগুলো কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি আজকে কি কি রান্না বান্না করি। দেখো ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি একটুখানি মাছ ভাজবো। আসলে দু পিস মাছ ছিল। এটা কিন্তু কালকে আনা হয়েছিল মাছটা, ছিল তো ভাবলাম এই দু পিস মাছটাও কিন্তু আমি ভেজেই নিই, কেউ না কেউ ঠিক খেয়ে ফেলবে। এখানে আমি বেগুন ভেজে নেব। আসলে এই গরম গরম বেগুন ভাজা না ভীষণ ভালো লাগে। তো এখন কিন্তু খাবার সময় হয়েই এসেছে, আর আমার পোলাওটাও কিন্তু রেডি হয়ে গেছে। তাই আমি গরম গরম
বেগুন ভাজা ভেজে নিলাম। এগুলো ঠান্ডা হলে না একদমই ভালো লাগে না। সবসময় যেন গরম খাবার ভীষণ ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি একদম যেন আমার খাবারের সময় সবগুলো খাবার ঠিকমতো রেডি করে নিতে পারি। বেগুন ভাজা হয়ে গেল। বেগুন ভাজার মধ্যে এখন আমি ১ চামচে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে বেগুন ভাজাটা না অপূর্ব লাগে। সবাই কিন্তু চেটেমুটে খায়। ভীষণ পছন্দ করে এই ঘি দিয়ে বেগুন ভাজাটা। বেগুন ভাজাটা হয়ে গেল। এখন আমি বানিয়ে নিচ্ছি একটুখানি পকোড়া। তো এখানে কি পকোড়া বানাচ্ছি বলো তো লম্বা লম্বা? এখানে আমি বিনস পকোড়া বানাচ্ছি। আর ওই যে পকোড়াগুলো দেখতে পাচ্ছ না? ওগুলো হচ্ছে ব্রোকলির পকোড়া। সবসময় একটু অন্য খাবার ভীষণ ভালো লাগে। তাই এদিকে দেখো আমি কিন্তু একটুখানি রাত্রের জন্য পুরি মেখে নিয়ে খেয়েছিলাম। আসলে আমাদের খাওয়া দাওয়া এর মধ্যে কিন্তু কমপ্লিট করে নিয়ে বসে পড়েছি পুরি বানানোর জন্য সন্ধেবেলায়। এটা আমি সন্ধেবেলায় রেডি করে নিচ্ছি। আসলে সারাদিনই একটু ভালো মন্দ হবে। এখানে আমি রাত্রিবেলায় পুরি বানাবো। আসলে এটা কড়াইশুঁটির কচুরি বানাবো। সবাই বলছিল রাত্রিবেলায় একটু কড়াইশুঁটির কচুরি খাবে তারা। তার জন্য দেখো আমি একটু রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে কড়াইশুঁটির কচুরিগুলো ভেজে নেব আর গরম গরম সবাইকে পরিবেশন করব। মাশাআল্লাহ, গরম গরম কচুরিগুলো না ভীষণ ভালো লাগে খেতে। তাই আমি রেডি করে নিলাম। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি পায়েস। আসলে এটা একটু খেজুর গুড়ের পায়েস বানাবো। ননদিনী বলছিল যাওয়ার আগে ভাবি একটু খেজুর গুড়ের পায়েস খাওয়াবে না? তো বললাম হ্যাঁ, কেন খাওয়াবো না। তাই আমি এটা একটু বানিয়ে নিচ্ছি। ওকে খাওয়াবো আর আমরাও খাবো। সঙ্গে সবারই একসঙ্গে খাওয়া হয়ে যাবে। তো এই মাশাআল্লাহ এত সুগন্ধ বেরিয়েছে। এদিকে আমার পায়েসটা রেডি হতে হতে দেখো এই পুরগুলো ভরে রেডিও করে নিয়েছিলাম। এক হাতে বিলেও নেব আর সঙ্গে সঙ্গে কিন্তু পুরিগুলো ছেঁকে তাদেরকে দিয়ে দেব। এই গরম গরম পুরি কিন্তু শীতের রাতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু একা হাতে সব কাজ খুব সুন্দর গুছিয়ে করে নিতে পারি খুব তাড়াতাড়ি। তো চলো, আমার সারাদিনের আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। দেখো মাশাআল্লাহ, পুরিটা এত সুন্দর ফুলেছে না, খুব সুন্দর। এটা কিন্তু আমি ময়দা দিয়ে বানিয়ে নিয়েছি। খুব মুচমুচে হয়। ময়দা দিয়ে বানানোটা না ভীষণ ভালো লাগে। এভাবে কিন্তু আমি বানিয়ে থাকি। আর দেখো আমি অপর পিঠটা উল্টিয়ে দিচ্ছি একবারে গোল্ডেন গোল্ডেন। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।